দেশ জুড়ে শুরু হওয়া টানা ভারী ও অতি ভারী বৃষ্টিপাত সহসাই থামছে না। উল্টো পরিস্থিতি বিবেচনায় রাজধানী ঢাকা সহ দেশের ৮টি বিভাগেই ভারী বর্ষণের জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, এক কথায় পুরো দেশেই আগামী কয়েকদিন এই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, আপাতত বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এই তীব্রতা চলবে এবং এ সময় বৃষ্টির পাশাপাশি ভয়াবহ বজ্রপাতেরও প্রবল শঙ্কা রয়েছে। টানা এই বর্ষণের কারণে দেশের বিভিন্ন নিম্নাঞ্চল এবং শহরাঞ্চলে মারাত্মক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সবচেয়ে বড় বিপদের সতর্কবার্তা দেওয়া হয়েছে পার্বত্য এলাকার জন্য। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে যে কোনো মুহূর্তে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। জানমালের ক্ষতি এড়াতে পাহাড়ি এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে জনমনে এখন একটাই প্রশ্ন, কবে থামবে এই অবিরাম বৃষ্টি? এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর স্বস্তির খবর দিয়ে জানিয়েছে, আগামী ৪ঠা মে থেকে দেশ জুড়ে বৃষ্টিপাতের এই তীব্রতা ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে দেশের তাপমাত্রা আবারও বাড়বে এবং আবহাওয়া তার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে। তবে তার আগ পর্যন্ত নৌ চলাচলের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাগর ও নদী উত্তাল থাকায় দেশের সবগুলো সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এখনও বহাল রাখা হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সব মিলিয়ে আগামী ৪ঠা মে পর্যন্ত দেশবাসীকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথেই মানিয়ে চলতে হবে এবং যে কোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।